মেট্রিক দেওয়া আছে, সেখান থেকে জি আই জে অর্থাৎ প্রথম মৌলিক টেন্সর এবং জি সুব আই জে অর্থাৎ দ্বিতীয় মৌলিক টেন্সর আমাদেরকে নির্ণয় করতে হবে। ত্রিমাত্রিক জগতের একটা ম্যাট্রিক্স ডি এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু জি আই জে ডি এক্স আই ডি এক্স জে আই জে ইজ ইকুয়াল টু 1 2 3। এটাকে আমরা যদি এক্সপানশন করি আমরা পাই, তার আগে আমরা লিখে নিই জি আই জে ইজ ইকুয়াল টু জি জে আই অর্থাৎ জি আই জে জি জে আই অর্থাৎ প্রতিসম, জি আই জে প্রতিসম। তাহলে আমরা লিখতে পারি ডি এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু জি আই জে 1 1 নিলাম dx1 dx1 dz22 dx2 dx2 plus z33 dx3 dx3। যেহেতু আমাদের আমরা যদি 1 1 নিই 1 2 নিই তাহলে z12 is equal to 2 1, একটা পদ পাবো z12 এর আরেকটা পদ পাবো z21 এর। তাহলে আমরা লিখতে পারি 2z12 dx1 dx2 প্লাস 2 একইভাবে 2z31 বা 13 বসালে এখানে হবে 31। সেক্ষেত্রে আমরা দুইটা পদ পাবো, আমরা লিখতে পারি 2z13 dx1 dx3 প্লাস আমরা যদি 2 3 নিই তাহলে এখানে আমরা 3 2 আমরা দুইটা পদ পাবো। তাহলে আমরা লিখতে পারি 2z23 dx2 dx3। আবার আমাদের দেওয়া আছে dx স্কয়ার ইজ ইকুয়াল টু 3 dx1 হোল স্কয়ার প্লাস 2 dx2 হোল স্কয়ার প্লাস 4 dx3 হোল স্কয়ার মাইনাস 6 dx1 dx2। এটাকে আমরা যদি আরেকটু এক্সপানশন করি আমরা পাই এখানে dx11 এর জায়গায় আমরা dx স্কয়ার হবে, তাহলে dx স্কয়ারকে আমরা লিখতে পারি dx1 হোল স্কয়ার। এখানে dx টু দি পাওয়ার 4 হবে, এটাকে আমরা লিখতে পারি dx স্কয়ার হোল স্কয়ার। এখানে dx টু দি পাওয়ার 6 হবে, এটাকে আমরা লিখতে পারি dx কিউব হোল স্কয়ার। এখন আমরা যদি এটাকে দিলাম নাম্বার 1 এটাকে দিলাম আমরা নাম্বার 2 ইকুয়েশন। 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা তুলনা করি আমরা পাই মানগুলো এদিকে লিখি z11 এর মান 3 z22 এর মান 2 z33 এর মান 4 3 2 2 z33 তে আমরা পাই 4। তারপর এখানে z12 আছে এখানে দেখা যাচ্ছে -6 এখানে 2, এটার সাথে এটা যদি তুলনা করি বা এখানে আমরা যদি দুই দ্বারা ভাগ করি আমরা এখানে কত পাবো z12 is equal to z21 is equal to -3। তাহলে আর নাই বাকিগুলো আমরা লিখে ফেলি 13 z31 is equal to 0। তারপর এটা আছে আমাদের z23 is equal to z32 is equal to 0। প্রথম মৌলিক টেন্সর নির্ণয় করব। প্রথম মৌলিক টেন্সরকে জি সাফিক্স আই জে দ্বারা প্রকাশ করা হয়। প্রথম মৌলিক টেন্সর জি আই জে is equal to, যেহেতু মৌলিক টেন্সর এটাকে আমরা মেট্রিক আকারে লিখব, কি আকারে লিখব মেট্রিক। তাহলে z11 z12 z13 z21 z22 z23 z31 z32 z33 মেট্রিক দিলাম, মেট্রিক সিম্বল দিয়ে দিলাম। এখন আমরা মানগুলো বসিয়ে দিব এখানে। যদি মানগুলো বসাই z11 এর মান 3 z12 এর মান -3, তারপর z13 এর মান 0, z21 এর মান -3, z22 এর মান 2, তারপর z23 এর মান 0, z31 0, তারপর z32 0, z33 4। নির্ণয় করব জি হচ্ছে ডিটারমিন্যান্ট অফ জি সাফিক্স আই জে অর্থাৎ জি আই জে, এটা আর কি। এখানে জি আই জে বলতে আমরা এগুলো বসাবো, তাহলে এগুলো বারবার না বসিয়ে আমরা শুধুমাত্র মানগুলো বসাবো এখান থেকে যদি আমরা মানগুলো বসাই আমরা পাই মেট্রিক ডিটারমিন্যান্ট নির্ণায়ক চিহ্ন আছে, নির্ণায়ক চিহ্ন দিলাম,
3 minus 3 0 minus 3 2 0 0 0 4 আমরা জানি ম্যাট্রিক্স বা নির্ণায়কের ধর্মানুসারে কর্নারের এটা যদি একটা কর্নার হয় কর্নারের উপাদান ছাড়া বাকিগুলো যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা কর্নারের উপাদানগুলো নিব এবং কর্নারের উপরের উপাদানগুলো নিব অর্থাৎ এখানে যেহেতু এটা শূন্য তাহলে কোণার উপাদানটা শূন্য নয় আমরা কোণার উপাদানটা নিব এবং কর্নারের উপরের মানগুলো নিব অর্থাৎ এগুলো নিব তখন আমরা পাই 3 minus 3 minus 3 2 এখান থেকে আমরা পাই 3 2 6 3 3 9 -3 তাহলে আমরা পাই -12 অতএব আমরা যে সমান আমরা পেয়ে গেলাম g is equal to -12 জি আই জে নির্ণয় করব জি আই জে হচ্ছে জি আই জে এর সহগুণক জি আই জে এর সহগুণক ডিভাইড বাই জি আমরা একটা জিনিস দিব এটা হচ্ছে -1 টু দি পাওয়ার i প্লাস জে অর্থাৎ i এর মান j এর মান যদি i এর মান j এর মান আমরা যদি ঋণাত্মক পাই তখন আমরা -1 টু দি পাওয়ার নেগেটিভ অর্থাৎ মাইনাস পাবো -1 পাবো আর যদি i এর মান j এর মান যদি দুইটাই যদি অড হয় বা দুইটাই যদি ইভেন হয় তখন -1টা প্লাস হয়ে যাবে অর্থাৎ আমরা জানি এখান থেকে তিনটা যদি আমরা বের করি আমাদের সিম্বলগুলো আসবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এগুলো আমরা জানি তাহলে প্রথমে একটা একটা নির্ণয় করি g11 নির্ণয় করব g11 যখন নির্ণয় করব তখন এটা নিব তাহলে এটা এটা এখানে প্লাস প্লাস দেওয়ার প্রয়োজন নাই 2004 -12 এখানে আমরা পাবো 8 ডিভাইড বাই -12 এখানে পাবো আমরা 2 ডিভাইড বাই -3 অর্থাৎ -2 ডিভাইড বাই 3 এখন আমরা g22 নির্ণয় করব g22 যখন নির্ণয় করব তাহলে এটা ধনাত্মক 22 হচ্ছে এটা তাহলে এটা বাদ এটা বাদ এটা বাদ তখন আমরা মানগুলো বসাই 30 আর একটা পাবো 04 -12 এখানে পাবো আমরা -1 g33 আমরা নির্ণয় করব g33 হচ্ছে এটা তাহলে এটা এটা বাদ 3 -3 3 -3 -3 2 -3 2 নিচে হবে -12 3 2 6 এখানে পাবো আমরা 1 ডিভাইড বাই 4 এখন যে 1 2 নির্ণয় করব যে 1 2 ইজ ইকুয়াল টু যেহেতু এটা যোগ করলে মাইনাস আমাদের কি আছে মাইনাস আছে যে 1 2 অর্থাৎ এটা নির্ণয় করব এটা যদি নির্ণয় করি এটা বাদ -3004 -3004 ডিভাইড বাই -12 এখানে আমরা পাবো 3 4 12 মাইনাস মাইনাস প্লাস 12 -12 ইজ ইকুয়াল টু -1 তাহলে g12 ইজ ইকুয়াল টু g21 পেয়ে গেলাম এখন আমরা নির্ণয় করব g13 ইজ ইকুয়াল টু g13 পজিটিভ 13 কোনটা এটা তাহলে এটা পজিটিভ সিম্বল দেওয়ার প্রয়োজন নেই এটা যখন নির্ণয় করব 3 এটা বাদ -3 2 তখন আমরা এই অংশটা নিব -3 2 0 0 -12 এটা আমরা কত পাবো শূন্য পেলাম g13 ইজ ইকুয়াল টু g31 এর মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের বাকি আছে g23 আমরা যদি নির্ণয় করি আমরা পাবো নিচে g23 কোনটা g23 এটা নেগেটিভ তাহলে তার আগে একটা নেগেটিভ সিম্বল দিলাম নির্ণয় নিলাম মানগুলো নিব এটা তাহলে এটা বাদ আমরা পাবো 3 -3 0 0 3 -3 0 0 -12 এটা আমরা কি পাবো শূন্য পাবো শূন্য পেলাম অতএব আমরা g32 এর মান আমরা পেয়ে গেলাম এখন এই মানগুলো আমরা বসাবো এখন আর প্রয়োজন নেই সুতরাং g_i_j is equal to g11 g12 g13 g21 g22 g23 g31 g32 g33 এখানে এটা হবে ম্যাট্রিক
এখন আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। g11 আমরা পেয়েছি -2 ডিভাইড বাই 3, g12 পেয়েছি -1, g13 পেয়েছি 0, g21 আমরা পেয়েছি -1, g22 আমরা পেয়েছি -1, g23 আমরা পেয়েছি g23 0, g31 আমরা পেয়েছি 0, g32 আমরা পেয়েছি g32 আমরা পেয়েছি 0, g33 আমরা পাই 1/4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। GI হচ্ছে আমাদের ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর, প্রথম মৌলিক টেন্সর। GI হচ্ছে আমাদের সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর বা দ্বিতীয় মৌলিক টেন্সর।